হ্যালো ফ্রেন্ডস, আবার এসে গেছি অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আগের ভিডিওতে আমরা শুরু করেছিলাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওরশিপ সিস্টার নিবেদিতার লেখা এই টেক্সটটা পড়তে শুরু করেছিলাম। ঠিক আছে, আজকে তার সেকেন্ড পার্টটা নিয়ে এসেছি। তো যতদূর আমরা পড়েছিলাম আগের টেক্সটে, আশা করি তোমরা ভিডিওটা মন দিয়ে শুনেছো, তোমাদের কোনো জায়গা বুঝতে অসুবিধা হয়নি। তো আজকে ঠিক তারপর থেকে আমরা আবার আমাদের পড়াটা কন্টিনিউ করব। তো তোমরা একটা টেক্সট নিয়ে বসবে, ঠিক আছে? তো ফলো করতে থাকো তারপর থেকে। হি হ্যাড এ হোল হার্টেড কন্টেম্প্ট ফর হোয়াট হি রিগার্ডেড অ্যাজ স্কুয়েমিসনেস অর মকিসনেস। কি বলছে? হি হ্যাড, অর্থাৎ তার মধ্যে ছিল, তার মধ্যে মানে স্বামী বিবেকানন্দের মধ্যে ছিল আ হোল হার্টেড কন্টেম্প্ট। হোল হার্টেড কথাটা মানে হচ্ছে কি, একটা আন্তরিক, অর্থাৎ মানে অন্তর থেকে একটা কন্টেম্প্ট ছিল, অর্থাৎ ঘৃণা ছিল, হেট্রেড ছিল। কিসের জন্য? না ফর হোয়াট হি রিগার্ডেড, যেটাকে তিনি বিবেচনা করতেন বা গণ্য করতেন অ্যাজ স্কুয়েমিসনেস। স্কুয়েমিসনেস কথাটার মানে খুঁতখুঁতেমি হতে পারে বা কৃপণতা হতে পারে। অর মকিসনেস, মকিসনেস কথাটার মানে হচ্ছে ভাবপ্রবণতা, বা যেটাকে আমরা সাধারণভাবে ন্যাকামি বলে থাকি। তাহলে এই দুটো জিনিসকে তিনি ঘৃণা করতেন। স্কুয়েমিসনেস অর্থাৎ কৃপণতা করা বা কোনো জিনিস নিয়ে মন খুঁতখুঁত করা, কোনো কিছুতে স্যাটিসফাইড না হওয়া, এবং যেটা মকিসনেস, যেটার মধ্যে ন্যাকামি রয়েছে আর কি, স্ট্রেট ফরওয়ার্ড নয়। এই জিনিসগুলোকে বা এই দুটো জিনিসের প্রতি তার কিন্তু একটা মানে হৃদয়ের গভীর থেকে একটা ঘৃণা বোধ ছিল। বুঝতে পারলে? তারপরে কি বলছে না, হি ওয়েস্টেড ফিউ ওয়ার্ডস অন মি। ওয়েস্টেড মানে এমনিতে হয় অপচয় করা। তাহলে তিনি আমার জন্য কিছু শব্দ ব্যয় করেছিলেন, মানে আমার জন্য তিনি কিছু কথা বলেছিলেন আর কি। কখন তিনি আমার জন্য কিছু শব্দ ব্যয় বা অপচয় করেছিলেন? না হোয়েন আই কেম টু হিম, যখন আমি তার কাছে এসেছিলাম উইথ মাই ডিফিকাল্টিজ, আমার একটা সমস্যা নিয়ে। কি সেই সমস্যা? না অ্যাবাউট অ্যানিমাল স্যাক্রিফাইস ইন দ্য টেম্পল, অর্থাৎ মন্দিরে যে পশু বলি দেওয়া হয়, এই যে প্রবলেম বা এই যে ডিফিকাল্টি, এটার ব্যাপারে যখন আমি তার কাছে জানতে চেয়েছিলাম বা এই সমস্যাটা নিয়ে যখন আমি তার কাছে এসেছিলাম, তো তখন তিনি কিছু শব্দ ব্যয় করেছিলেন আমার জন্য। ঠিক আছে? আর এই প্রথাটার সঙ্গে তো আমরা সবাই পরিচিত, আমরা এখনও দেখতে পাই বিভিন্ন পূজা অর্চনায়, কালী পূজায়, দুর্গা পূজায় মন্দিরে মায়ের উদ্দেশ্যে বলি চড়ানো হয়, তাই তো? তো এই প্রবলেমটা নিয়ে বা এই ডিফিকাল্টি নিয়ে যখন আমি তার কাছে এসেছিলাম, তখন তিনি বেশ কিছু শব্দ অপচয় করেছিলেন। হি মেড নো রেফারেন্স, তিনি কোনো রেফারেন্স দেননি, অর্থাৎ তিনি কোনো প্রসঙ্গ টেনে কোনো কথা বলেননি। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেমনটা তিনি চাইলেই করতে পারতেন, তিনি প্রসঙ্গ টেনে কিছু বলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, এই ব্যাপারে যে আমাদের বেশিরভাগই লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যেটাকে আমরা চাইলে জোর গলায় আক্রমণ করতে পারি, তার এগেনস্টে কথা বলতে পারি, হ্যাভ নো হেজিটেশন, কি নেই না আমাদের মধ্যে কোনো দ্বিধা নেই, ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, যখন আমরা নিজেদের জন্য প্রাণীগুলোকে উৎসর্গ করি, তখন আমরা কোনো দ্বিধাবোধ করি না। ঠিক আছে? তো এই লাইনটাকে কিভাবে পড়লে সব থেকে বেস্ট হবে দেখো, আমি বলছি, বোঝানোর চেষ্টা করছি যে হি মেড নো রেফারেন্স, তিনি কোনো রেফারেন্স দেননি বা তিনি কোনো প্রসঙ্গ টানেননি। অ্যাজ হি মাইট হ্যাভ ডান, যেমনটা তিনি করতে পারতেন। টু দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ আস, এই বিষয়ে যে আমরা বেশিরভাগ জনই বা আমাদের বেশিরভাগ জনেরই, তার পরের পোর্শনটা স্কিপ করে দিয়ে হ্যাভ থেকে পড়ছি, যে আমাদের বেশিরভাগ জনেরই হ্যাভ নো হেজিটেশন, কোনো দ্বিধা নেই, আমরা কোনো দ্বিধা করি না, ইন অফারিং অ্যানিমাল স্যাক্রিফাইস টু আওয়ারসেলভস, নিজেদের জন্য যখন আমরা প্রাণী উৎসর্গ করি, তখন কিন্তু আমরা
কোনো দ্বিধাবোধ করি না? এরপরে যে অংশটা বাদ দিলাম সেখানটাকে যদি পড়ি, যে লাউডলি অ্যাজ উই মে অ্যাটাক দিস, যে আমরা কিন্তু চাইলেই মানে লাউডলি অর্থাৎ গলা উঁচু করে সুর চড়িয়ে আমরা এই বিষয়টাকে তো অ্যাটাক করতে পারি। যখন নিজেদের জন্য আমরা অ্যানিমালসগুলোকে হত্যা করছি, তার কোনো প্রতিবাদ আমরা করছি না, তার জন্য আমরা কোনো দ্বিধাবোধ করছি না। তো এই বিষয়টাকে উনি বলতে চাইছেন যে তাহলে কেন মা কালীর উদ্দেশ্যে যখন বলি চড়ানো হচ্ছে, তাহলে তখন সেটা নিয়ে কেন কথা বলতে যাবো আর কি। ঠিক আছে, মানুষ তো এই যে পশু বলির ব্যাপারটা, এটা তো শুধুমাত্র মানুষের নিজের রসনা তৃপ্তির জন্য এই কাস্টমটা তৈরি করা হয়েছে, তাই না? মা কালী কখনোই বলে দেননি যে তার রক্তের দরকার, তিনি রক্ত পান করতে চান, কারণ মা সবারই মা, মানুষেরও যেমন মা তেমন যে কোনো অবলা প্রাণী তাদের সকলেরই মা হচ্ছেন মা কালী। তাহলে মা কালী নিজে কখনোই বলে দেননি যে তিনি কোনো প্রাণীর রক্ত পান করতে চান। এটা মানুষ শুধুমাত্র তার নিজের রসনা তৃপ্তির জন্য এই কাস্টম সৃষ্টি করেছেন। তারপরে কি বলছে না, হি অফার্ড নো আর্গুমেন্ট, তিনি কোনো যুক্তিতর্কের অবতারণা করেননি। অ্যাজ হি ইজিলি মাইট হ্যাভ ডান, যা তিনি সহজেই করতে পারতেন। রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন অব দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস, কোন বিষয়ে তিনি চাইলেই আর্গুমেন্ট করতে পারতেন না, রিগার্ডিং দ্য ডিগ্রেডেশন মানে হচ্ছে কি অধঃপতন হওয়া, অব দ্য বুচার অ্যান্ড দ্য স্লটার হাউস, বুচার মানে হচ্ছে কসাই আর স্লটার হাউস মানে কসাইখানা। তাহলে এই কসাই এবং কসাইখানার অধঃপতনের ব্যাপারে তিনি চাইলেই কিন্তু তিনি আর্গুমেন্ট করতে পারতেন। আন্ডার দ্য মডার্ন সিস্টেম, অর্থাৎ আধুনিক যে নিয়ম তার অধীনে যে বুচার এবং স্লটার হাউস রয়েছে, যে কসাইখানাগুলো গড়ে উঠেছে, সেগুলোকে নিয়ে তিনি কিন্তু চাইলেই আর্গুমেন্ট করতে পারতেন, যুক্তিতর্ক খাড়া করতে পারতেন, কিন্তু তিনি তেমনটা করলেন না। তিনি উত্তরে কি বললেন তারপরে দেখো, হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, যে এই ছবিটা সম্পূর্ণ করার জন্য একটু রক্ত নয় কেন? অর্থাৎ মা কালীর এই ছবিটাকে এখানে পিকচার বলতে যতদূর আমার মনে হচ্ছে যে এই যে মায়ের এই যে ছবিটা, এই ছবিটাকে সম্পন্ন করার জন্য একটু রক্ত কেন? রক্তপাত হলে কি এমন যায় আসে? যেখানে মানুষ প্রাণীদেরকে হত্যা করছে বিভিন্ন কারণে নিজের রসনা তৃপ্তির জন্য, সেখানে মায়ের এই ছবিটাকে সম্পূর্ণ করতে একটু রক্ত যদি উৎসর্গ করা হয় বা একটু রক্তপাত যদি হয়, তাতে করে কি অসুবিধা আছে? তো সেটাকেই বলছেন যে হোয়াই নট আ লিটল ব্লাড টু কমপ্লিট দ্য পিকচার, যে এই ছবিটাকে সম্পূর্ণ করার জন্য একটু রক্ত কেন নয়? ওয়াজ ইজ অনলি ডিরেক্ট রিপ্লাই টু মাই অবজেকশনস, এটাই ছিল তার একমাত্র প্রত্যক্ষ উত্তর টু মাই অবজেকশনস, অর্থাৎ আমার যে আপত্তি, আমি যে অবজেকশনস করেছিলাম এই বিষয়টা নিয়ে, এই পশু বলি ব্যাপারটা নিয়ে আমি যে অবজেকশন করেছিলাম, তাতে তিনি একমাত্র যে প্রত্যক্ষ উত্তরটি দিয়েছিলেন তা হলো এটি। অ্যান্ড ইট ওয়াজ উইথ কনসিডারেবল ডিফিকাল্টি, এবং যথেষ্ট কষ্টের সাথে বা যথেষ্ট মানে বেগ পেতে হয়েছিল আমাকে, দ্যাট আই এলিসিটেড ফ্রম হিম, তার মুখ থেকে, এলিসিট মানে হচ্ছে মানে কথা বের করে নিয়ে আসা আর কি, তার মুখ থেকে এই কথাটা বের করার জন্য আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল, আমাকে যথেষ্ট মানে কষ্ট করতে হয়েছিল। অ্যান্ড ফ্রম অ্যানাদার ডিসাইপল অফ শ্রী রামকৃষ্ণ, এবং শ্রী রামকৃষ্ণের একজন শিষ্যের কাছ থেকে, সিটিং নিয়ার, যিনি কাছেই বসেছিলেন, তাহলে স্বামী বিবেকানন্দের কাছ থেকে এবং শ্রী রামকৃষ্ণের একজন শিষ্য যিনি তার কাছেই বসেছিলেন, তো তাদের মুখ থেকে এই কথাটা বের করতে আমাকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। কি কথাটা বের করতে সেটা বলছে দেখো, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অফ দ্য মোর অস্টির সাইড অফ কালি ওরশিপ, দ্য অ্যাকচুয়াল ফ্যাক্টস অর্থাৎ প্রকৃত ঘটনাগুলি, অফ দ্য মোর অস্টির সাইড হচ্ছে উচ্চাঙ্গ দিক, অফ কালী ওরশিপ অর্থাৎ কালী আরাধনার বা মা কালীর আরাধনার যে আরও উচ্চাঙ্গ দিক রয়েছে, সেই দিকের যে প্রকৃত বিষয় বা ঘটনাগুলো, সেগুলো জানতে আমাকে আরও বেগ পেতে হয়েছিল।
কমা দিয়ে বলেছে দ্যাট সাইড, সেই দিকটা, হুইচ হ্যাজ ট্রান্সেন্ডেড, যা কিনা অতিক্রম করে গেছে দ্য স্যাক্রিফাইস অফ আদার্স, অন্যদের আত্মত্যাগকেও। তাহলে আমি সেই দিকটা সম্পর্কে জানতে চেয়েছিলাম বা জানার চেষ্টা করেছিলাম। সেই দিকটা কি না, কালী পূজার বা কালী আরাধনার যে উচ্চাঙ্গ দিক, তার যে অ্যাকচুয়াল ফ্যাক্টস, সেগুলো জানার আমি চেষ্টা করেছিলাম। এবং যে দিকটা কি করেছে না, অন্যদের আত্মত্যাগকেও অতিক্রম করে গিয়েছে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। তারপরে কি বলছে দেখো, হি টোল্ড মি হাউএভার, যাই হোক তিনি আমাকে বলেছিলেন, দ্যাট হি হ্যাড নেভার টলারেটেড, যে তিনি কখনোই এটা সহ্য করেন না, দ্য ব্লাড অফারিং কমনলি মেড, সাধারণভাবে যে রক্ত উৎসর্গ বা নিবেদন করা হয়, সাধারণভাবে যে ব্লাড অফারিং করা হয় অর্থাৎ রক্ত উৎসর্গ বা রক্ত নিবেদন করা হয়, কাদের প্রতি না, টু দ্য ডেমন্স, সেই রাক্ষসদের প্রতি, হু অ্যাটেন্ড অন কালী, যারা মা কালীর সঙ্গে থাকেন। আমরা দেখি মা কালীর সঙ্গে দুপাশে দুটো রাক্ষস থাকে, ঠিক আছে। তো বলছে মা কালীকে, ওই মা কালীর সঙ্গে যে সমস্ত ডেমন্সরা থাকেন তাদের উদ্দেশ্যে যে রক্ত নিবেদন করা হয় সাধারণত, সেটাকে কিন্তু তিনি কখনোই টলারেট করেন না, মেনে নিতে পারেন না। তিনি সেটাকে কি বলে মনে করেন না, দিস ওয়াজ সিম্পল ডেভিল ওরশিপ। এটা খুব সিম্পলি বলতে গেলে এটাকে ডেভিল ওরশিপ বলা চলে, অর্থাৎ রাক্ষস বা শয়তানের আরাধনা বলা যেতে পারে। অ্যান্ড হি হ্যাড নো প্লেস ফর ইট, এবং তার হৃদয়ে এর জন্য কোনো স্থান নেই, বা তিনি এই ধারণাটাকে কখনোই সমর্থন করেন না। বুঝতে পারলে? তারপরে হিজ ওন ইফোর্ট বিইং কনস্ট্যান্টলি টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, হিজ ওন ইফোর্ট, তার মানে আপন প্রচেষ্টা বা তার নিজের প্রচেষ্টা কী ছিল না, কনস্ট্যান্টলি, নিরন্তর তিনি প্রচেষ্টা করে যেতেন টু ব্যানিশ ফিয়ার অ্যান্ড উইকনেস, ভয় এবং দুর্বলতাকে তাড়ানোর বা দূরীভূত করার সারাক্ষণ তিনি চেষ্টা করে যেতেন। কোথা থেকে? ফ্রম হিজ ওন কনসাসনেস, তার নিজের চেতনা থেকে, নিজের চেতনা থেকে ভয় এবং দুর্বলতা, এই জিনিসগুলোকে তিনি সারাক্ষণ দূর করার চেষ্টা করতেন। অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ দ্য মাদার, এবং তিনি মাকে বুঝবার বা উপলব্ধি করার চেষ্টা করতেন। এই যে বলেছে অ্যান্ড টু লার্ন টু রিকগনাইজ, অর্থাৎ তিনি রেকগনাইজ করতে শিখতেন, জানতে বা বুঝতে শিখতেন মাকে, অ্যাজ ইনস্টিংটিভলি, ঠিক তেমনই সহজাতভাবে। ইনস্টিংটিভলি মনে হচ্ছে সহজাতভাবে, যেটা আমরা জন্মগতভাবে পেরে থাকি। অ্যাজ ইনস্টিংটিভলি ইন ইভিল, টেরর, সরো অ্যান্ড অ্যানাইহিলেশন, এই ইভিলের মধ্যে অর্থাৎ অশুভের মধ্যে, টেরর মানে যা কিছু ভয়ঙ্কর, সরো যা কিছু দুঃখের, অ্যান্ড অ্যানাইহিলেশন বিনাশ। তাহলে এই অশুভ, ভয়ঙ্কর, দুঃখ, বিনাশ, এই সকলের মধ্যে যে মা রয়েছে, অ্যাজ ইন দ্যাট হুইচ মেক্স ফর সুইটনেস অ্যান্ড জয়, যেগুলোর মধ্যে বা যে সুইটনেস এবং জয় অর্থাৎ যে মিষ্টি অনুভূতি বা যে আনন্দের অনুভূতি, সেই সবের মধ্যে যেমন মা রয়েছেন, এটাকে যেমন আমরা ইনস্টিংটিভলি বুঝতে পারি, ঠিক তেমনভাবেই ওই ইভিল, টেরর, সরো এবং অ্যানাইহিলেশন, এইগুলোর মধ্যেও যে মা রয়েছেন সেটাকে তিনি সেই একইভাবে বুঝবার চেষ্টা করেছেন। আশা করি বোঝাতে পারলাম। তার মানে এখানে অ্যাকচুয়ালি কি বলতে চাইছে, যে মা যেমন আমাদের আনন্দের মধ্যে, মিষ্টি অনুভূতির মধ্যে রয়েছেন, তেমন আমাদের যে চারিপাশে যে অশুভ, যে ভয়ঙ্কর ব্যাপার বা যে সমস্ত দুঃখ, যে সমস্ত ধ্বংস বা বিনাশ, অ্যানাইহিলেশন, এই সব কিছুর মধ্যেও কিন্তু মা রয়েছেন। অর্থাৎ পজিটিভ এবং নেগেটিভ, ইন বোথ পজিটিভিটি অ্যান্ড নেগেটিভিটি, মাদার ইজ প্রেজেন্ট, মাদার ইজ দেয়ার, মা রয়েছেন সব কিছুর মধ্যে। ঠিক আছে? তারপরে বলছে ইট ফলোড দ্যাট দ্য ওয়ান থিং হি কুড নট অ্যাওয়ে উইথ, আর
একটা জিনিস যেটা তিনি কখনো মেনে নিতে পারতেন না, হি কুড নট অ্যাবে উইথ মানে হচ্ছে এখানে আর কি যেটা টলারেট আমরা পড়লাম, যে তিনি মেনে নিতে পারতেন না একটা জিনিস, সেটা কি ওয়াজ এনি সর্ট অফ ওয়াটারিং ডাউন অফ দ্য গ্রেট কনসেপশন। ওয়াটারিং ডাউন মানে হচ্ছে কি না, লঘু করে দেওয়া বা গুরুত্ব হ্রাস করে দেওয়া, অফ দ্য গ্রেট কনসেপশন, মহান ধারণাকে, কোনো একটা গ্রেট কনসেপশন, কোনো একটা মহান ধারণা, সেটাকে শিথিল করে দেওয়া, সেটাকে লঘু করে দেখানো, এই জিনিসটাকে তিনি কখনোই মেনে নিতে পারতেন না। তাহলে যেটা গ্রেট, যে কনসেপশন বা যে আইডিয়াসগুলো গ্রেট, সেগুলোকে তিনি সবসময় কিন্তু মানে অন্য গুরুত্ব দিতেন, সেগুলোর কখনো তিনি লঘু হওয়াটাকে মেনে নিতে পারতেন না। ঠিক তো? তারপরে দেখো, ফুলস হি এক্সক্লেমড ওয়ান্স অ্যাজ হি ডোয়েলস ইন কোয়াইট টক। একবার তিনি যখন এই যে অ্যাজ হি ডোয়েলস ইন কোয়াইট টক, কোয়াইট টক মানে কি, মানে শান্ত কথাবার্তা, তিনি হয়তো শান্ত হয়ে কোনো কথাবার্তা বলছিলেন, কোনো একটা কথার মধ্যে ছিলেন আর কি। তো এরকম কোনো একটা শান্ত কথাবার্তার মধ্যে থাকার সময়তেই হঠাৎ করে তিনি বলে উঠলেন কি না, ফুলস, অর্থাৎ বোকা। কোনটা না, দ্য ওরশিপ অফ দ্য মাদার, অর্থাৎ মায়ের, অফ দ্য মাদার না, অফ দ্য টেরিবেল বলেছে। টেরিবেলের টি দেখো ক্যাপিটাল আছে, মানেই হচ্ছে এখানে মা কালীকে বোঝানো হচ্ছে। তাহলে ওই টেরিবেলের অর্থাৎ ওই ভয়ঙ্করী মায়ের আরাধনা, এটা কি না, এটা বোকাগিরি, বা যারা তার আরাধনা করেন তারা ফুলস, তারা বোকা। আরও কি বললেন, অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল, ওই মায়ের সঙ্গে বা ওই ভয়ঙ্করীর সঙ্গে এক হয়ে যাওয়া, এটাও কিন্তু বোকামি, তাই না? বিকামিং ওয়ান উইথ দ্য টেরিবল মানে কি, ওই টেরিবেলের সঙ্গে অর্থাৎ ওই ভয়ঙ্করীর সঙ্গে এক হয়ে যাওয়া বা একাত্ম হয়ে যাওয়া, এটাও বোকাগিরি। ফুলস, তারা বোকা। দে পুট এ গার্ল্যান্ড অফ ফ্লাওয়ার্স রাউন্ড দাই নেক, তারা তোমার গলাতে মালা দেয়। দায় মানে ইয়োর, আর গার্ল্যান্ড মানে আমরা জানি ফুলের মালা। তাহলে তারা তোমার গলায় ফুলের মালা দেয়। অ্যান্ড দেন স্টার্ট ব্যাক, তারপর তারা ফিরে চলে আসে বা পিছু পা হাঁটে, ইন টেরর, ভয়ে। তারা তোমার গলায় মালা পরায় ফুলের, আর তারপর তারা ভয় পেয়ে পিছিয়ে আসে। অ্যান্ড কল দি মানে ইউ, কল দি দ্য মার্সিফুল, আর তোমাকে তারা মার্সিফুল বলে, দয়াময়ী বলে। তাহলে এই যে তাদের আচরণটা, এটাকে বিবেকানন্দের মনে হয়েছে যেন এটা একটা বোকার মতো আচরণ হয়েছে। তারা মাকে পূজা করেন, মায়ের গলায় মালা দেন, আবার তারা ভয় পেয়ে পেছিয়ে চলে আসেন এবং তারা মাকে মার্সিফুল বলে ডাকেন। অ্যান্ড অ্যাজ হি স্পোক, এবং তিনি যখন এটা বলেছিলেন কি, দ্য আন্ডারলাইন ইগোইজম অফ ওরশিপ that is devoted to the kind God, to providence, the consoling divinity, without a heart for God in the earthquake or God in the volcano, overwhelm the listener. তো কি বললো এই লাইনটাতে না, তিনি একবার যখন বলেছিলেন যে দ্য আন্ডারলাইন ইগোইজম অফ ওরশিপ, আন্ডারলাইন মানে হচ্ছে যেটা নিহিত রয়েছে, আন্ডারলাইন ইগোইজম অর্থাৎ একটা অন্তর্নিহিত একটা ইগো মানে আমরা জানি মানে ব্যক্তি স্বার্থ, অফ ওরশিপ, এই আরাধনার মধ্যে। তাহলে মায়ের আরাধনার মধ্যে যে একটা আন্ডারলাইং ইগোইজম রয়েছে, একটা অন্তর্নিহিত ব্যক্তি স্বার্থ রয়েছে, দ্যাট ইজ ডিভোটেড, যেটা নিবেদিত, যে ব্যক্তি স্বার্থটা নিবেদিত কিসের প্রতি, টু দ্য কাইন্ড গড, দয়াময় ঈশ্বরের প্রতি, টু প্রভিডেন্স মানে হচ্ছে যিনি পালনকর্তা বা ঈশ্বর, দ্য কনসোলিং ডিভিনিটি, সান্ত্বনা প্রদানকারী যে দেবত্ব বা ঈশ্বর। তাহলে উইদাউট এ হার্ট ফর গড ইন দ্য আর্থকুয়েক অর গড ইন দ্য ভলকানো, কিন্তু কোনো রকম কোনো হৃদয়ে জায়গা নেই কোন ঈশ্বরের জন্য না, আর্থকুয়েকের মধ্যে অর্থাৎ ভূমিকম্পের মধ্যে যে ঈশ্বর রয়েছে, বা গড ইন দ্য ভলকানো, ওই আগ্নেয়গিরির মধ্যে যে ঈশ্বর রয়েছে তার জন্য হৃদয়ে কোনো জায়গা নেই। শুধুমাত্র কাইন্ড গডের জন্য হৃদয়ে জায়গা রয়েছে, প্রভিডেন্সের জন্য হৃদয়ে জায়গা রয়েছে, কনসোলিং যে ডিভিনিটি তার জন্য হৃদয়ে জায়গা রয়েছে।
এইটা যখন তিনি বললেন একবার তার শিষ্যদের সামনে, তার এই কথা ওভারওয়েলম দ্য লিসেনার, শ্রোতাদেরকে বিহ্বল করে তুলেছিল, উদ্বেল করে দিয়েছিল। তিনি যখন এই কথাটা বললেন যে আমাদের ওরশিপের মধ্যেও, আমাদের আরাধনার মধ্যেও একটা আন্ডারলাইং ইগোইজম রয়েছে। সেই ইগোইজমটা কি না, আমরা সর্বদা কাইন্ড গডকে বা প্রভিডেন্সকে বা কনসিলিং ডিভিনিটিকে, এইগুলোর প্রতি আমরা ডিভোটেড, এদের প্রতি আমরা নিবেদিত। কিন্তু আমরা ভলক্যানোর মধ্যে যে গড রয়েছে, আর্থকোয়েকের মধ্যে যে গড রয়েছে, সেই গডের জন্য আমাদের কোনো আরাধনা নেই, সেই গডের জন্য আমাদের হৃদয়ে কোনো ভক্তি নেই, মনে কোনো ভক্তি নেই। তিনি এই কথাটা বলেছিলেন। One saw that such worship was at bottom. আর এরকম একটা আরাধনা, মায়ের এরকম আরাধনা, মায়ের শুধুমাত্র শান্ত রূপের আরাধনা করব, মায়ের যে প্রচণ্ড রূপ সেই রূপের আরাধনা করব না, বা যা কিছু ভালো তার মধ্যে মাকে দেখতে পাবো, যা কিছু খারাপ তার মধ্যে মাকে দেখতে পাবো না। মায়ের এই যে আরাধনা বা মায়ের প্রতি এই যে অ্যাটিটিউডটা, এটাকে উনি বলছেন এরকম আরাধনা হলো একটা নিচ, নিম্ন মানের আরাধনা। সাচ ওরশিপ ওয়াজ অ্যাট বটম। বটম মানে হচ্ছে কি, মানে খুব নিম্ন মানের। অ্যাজ দ্য হিন্দুজ কল ইট, ঠিক যেটাকে হিন্দুরা বলে থাকেন মিয়ারলি শপকিপিং, নিছকই দোকানদারি। এরকম আরাধনাকে হিন্দুরা নাকি শপকিপিং বলে থাকে, দোকানদারি বলে থাকে। অ্যান্ড ওয়ান রিয়েলাইজড দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অব দ্য টিচিং, এবং একজন উপলব্ধি করেছিল কি, দ্য ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ অব দ্য টিচিং, এই শিক্ষার মধ্যে যে একটা সত্য রয়েছে এবং একটা বোল্ডনেস রয়েছে, একটা সাহসিকতা রয়েছে, একটা সত্য রয়েছে। কি সেই শিক্ষা, কি সেই টিচিং? দ্যাট গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গড, যে গুড, যে ঈশ্বর মন্দের পাশাপাশি ভালোর মধ্য দিয়েও প্রকাশ পান। সব থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট লাইন, যে গড ম্যানিফেস্ট থ্রু ইভিল অ্যাজ ওয়েল অ্যাজ থ্রু গুড। এই জিনিসটা বুঝতে হবে, এই শিক্ষাটা গ্রহণ করতে হবে যে ঈশ্বর শুধুমাত্র ভালোর মধ্য দিয়েই যে প্রকাশ পান তাই নয়, ঈশ্বর ইভিলের মধ্য দিয়ে বা যা কিছু খারাপ, যা কিছু মন্দ, সব কিছুর মধ্য দিয়েই কিন্তু ঈশ্বর প্রকাশ পান। অর্থাৎ এই সবের মধ্যেই ঈশ্বরের বিরাজ। এই যে টিচিংটা, এই সত্য, এই যে শিক্ষাটা, যেটাকে উনি বললেন যে এটা একটা মানে ইনফাইনাইটলি গ্রেটার বোল্ডনেস অ্যান্ড ট্রুথ, একটা অসীম বৃহত্তর সাহসিকতা এবং সত্যপূর্ণ একটা শিক্ষা। এই শিক্ষাটার মধ্যে যথেষ্ট সত্য রয়েছে এবং এটাকে মেনে নেওয়ার জন্য বা যথেষ্ট সাহসিকতার প্রয়োজন, তাই না? আমরা বেশিরভাগ জন পারি না, আমরা শুধুমাত্র ভালোর মধ্যেই ঈশ্বরের প্রকাশ খুঁজে পাই, যা কিছু অশুভ তার মধ্যে ঈশ্বরের খুঁজে পাই না, প্রকাশ খুঁজে পাই না। তো এটাকে মানতে পারতে হবে। তারপরে কি বলেছে দেখো, ওয়ান স দ্যাট দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল দ্যাট আর নট টু বি ব্যাফেলড বাই দ্য পার্সোনাল সেলফ। কি বলছে? যে দ্য ট্রু অ্যাটিটিউড ফর দ্য মাইন্ড অ্যান্ড উইল, অর্থাৎ আমাদের মন এবং আমাদের যে ইচ্ছা, সেই মনের এবং ইচ্ছার যে প্রকৃত অ্যাটিটিউড বা মনোভাবটা, অর্থাৎ আমাদের মনের প্রকৃত যে মনোভাব, সেটা আর নট টু বি ব্যাফেলড, সেটা যেন না বিভ্রান্ত হয়ে পড়ে বাই দ্য পার্সোনাল সেলফ, অর্থাৎ ব্যক্তি স্বার্থের জন্য বা ব্যক্তিগত স্বার্থের কথা ভাবতে গিয়ে আমাদের মনের যে প্রকৃত অ্যাটিটিউড হওয়া উচিত সেটা যেন কখনো বিভ্রান্ত না হয়। অর্থাৎ আমরা যেন কোনোভাবেই ব্যক্তি স্বার্থের মধ্যে নিজেদেরকে ভীষণভাবে জড়িয়ে না ফেলি। আমরা যদি ব্যক্তি স্বার্থের জন্য নিজেদেরকে বা ব্যক্তি স্বার্থের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে ফেলি, তাহলে কী হবে? আমাদের মাইন্ড অ্যান্ড উইলের, আমাদের মন এবং আমাদের ইচ্ছা শক্তি, তার যে প্রকৃত একটা মানে কি বলবো অ্যাটিটিউড রয়েছে, সেটা নষ্ট হয়ে যাবে। এটা উনি আমাদেরকে বলছেন। ওয়াজ ইনফ্যাক্ট দ্য ডিটারমিনেশন, এবং এটাই ছিল তার একমাত্র সংকল্প, যে আমরা যেন মানে সেলফ সেন্টার্ড না হয়ে পড়ি,
আমরা যেন ব্যক্তি আত্মকেন্দ্রিক না হয়ে পড়ি, আমরা যেন ব্যক্তি স্বার্থের কথাটা বেশি না ভাবি, ব্যক্তি স্বার্থকে যেন আমরা বড় করে না দেখি, এই ডিটারমিনেশনটা আমাদেরকে রাখতে হবে। ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের কড়া ভাষায় তিনি এটা আমাদেরকে বলে গেছেন। স্টার্ন ওয়ার্ডস মানে কড়া ভাষায়, যে আমাদেরকে মানে ব্যক্তি স্বার্থের মধ্যে নিজেদেরকে সংকীর্ণ করে ফেললে হবে না। উনি কি বলেছেন না, ইন দ্য স্টার্ন ওয়ার্ডস অফ স্বামী বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দের কড়া ভাষায়, টু সিক ডেথ নট লাইফ, জীবন নয় মৃত্যুকে খুঁজতে হবে। সবসময় শুধু জীবন খুঁজলে হবে না, মৃত্যুকেও খুঁজতে হবে। টু হার্ল ওয়ান সেলফ, হার্ল মানে হচ্ছে নিক্ষেপ করতে হবে, নিজেকে নিক্ষেপ করতে হবে। আপন দ্য সোর্স পয়েন্ট, অর্থাৎ তরবারির বা তরোয়ালের অগ্রভাগের সামনে নিজেকে নিক্ষেপ করতে হবে, অর্থাৎ নিজেকে বিপদের সম্মুখীন করতে হবে। টু বিকাম উইথ দ্য টেরিবল ফর এভার মোর, এভার মোর মনে হচ্ছে কি অলওয়েজ, ফর এভার চিরদিন, চিরকালের জন্য আমাদেরকে কি করতে হবে না, ওই টেরিবেলের সঙ্গে নিজেদেরকে এক হয়ে যেতে হবে। টেরিবেল মানে হচ্ছে কি ওই ভয়ঙ্করী, ঠিক আছে, ভয়ঙ্করী মা কালীর সঙ্গে নিজেদেরকে একাত্ম বোধ করতে হবে। তাহলে এটা উনি আমাদেরকে কড়া ভাষায় বলে গেছেন। কি বলে গেছেন তাহলে, যে টু সিক ডেথ নট লাইফ, জীবন নয় মৃত্যুর অনুসন্ধান করতে হবে। আর কি করতে হবে, হাল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, তরবারির বা মানে খড়গের সামনে নিজেকে নিক্ষেপ করতে হবে, অর্থাৎ নিজেকে বিপদের সামনে দাঁড় করাতে হবে। আর চিরদিনের মতো ওই টেরিবেলের সঙ্গে বা ভয়ঙ্করীর সঙ্গে একাত্ম হয়ে উঠতে হবে। ঠিক আছে, তো অলরেডি দেখো প্রায় আধ ঘন্টা হতে চললো, 30 মিনিট হয়ে গেছে ভিডিওটা। আজকে এতদূর পর্যন্তই পড়ছি। তোমরা ক্লাসটা মন দিয়ে করো, আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হবে না। বুঝতে অসুবিধা হলে কমেন্ট সেকশন রয়েছে, ওখানে তোমরা জানাবে, আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো। আর যদি ভিডিওটা তোমাদের মনে হয় যে হেল্পফুল হয়েছে, তো অবশ্যই তাহলে ভিডিওটিতে একটি লাইক করো এবং পারলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে একটু সাপোর্ট করতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, তো নেক্সট ভিডিও আসা পর্যন্ত টাটা, তোমরা ভালো থেকো।